আপনারা যদি যুবসাথীতে ফর্ম ফিল আপ করে থাকেন, তো যুবসাথীতে ফর্ম ফিল আপ করার পর যে মোবাইল নাম্বারটা আপনি ওই যুবসাথীতে দিয়েছিলেন, ওই মোবাইল নাম্বারে আপনাকে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে এই মেসেজটা এসেছে। এই মেসেজটাতে লেখা আছে আপনি 1500 টাকা করে পাবেন, জমা হয়েছে বা এখনও পর্যন্ত কিন্তু জমা হয়নি। এর পরেও আরেকটা মেসেজ আছে, সেই মেসেজটাও কিছু কিছু লোককে পেয়েছে। এই মেসেজটা পাওয়ার পরই ওই মেসেজটা কি আপনাকে দেখাচ্ছি। আর কিছু 4 ঘন্টা 3 ঘন্টা পরই এই মেসেজটা আপনি নিশ্চয়ই পেয়ে থাকবেন। যদি নাও পেয়ে থাকেন, কিছু কিছু লোক পেয়েও রেখেছে, বাট কিছু কিছু লোক পায়নি। এই মেসেজটা পাওয়ার মানে এই নয় যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে 1500। এখানে লেখাও আছে ইয়োর ক্লেম অফ 1500 ইজ রিলিজ ফ্রম কলকাতা পিএও ট্রেজারি অ্যান্ড শিডিউলেড টু বি ক্রেডিট টু ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ক্রেডিট হয়ে যাবে, এরকম একটা প্রতিশ্রুতি দিয়েছে। কবে এটা? 9th মার্চ। আজ 11ই মার্চ হয়ে গেছে, এখনও পেমেন্ট আসেনি। এর মানে কি আপনাকে বোঝাচ্ছি। আপনারও যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে, আর এমন কিছু কিছু ব্যাঙ্ক আছে যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা 16 ডিজিটের বেশি হয়, আর 16 ডিজিটও আপনার হলে আপনার পেমেন্ট আসতে অসুবিধা হবে। মানে কি বোঝাচ্ছি আপনাকে, ট্রেজারিতে যে অ্যাকাউন্ট নাম্বারটা দেয় ওতে 15 ডিজিট পর্যন্ত সংখ্যা ফিট হয়, বা এর পরে যেই ডিজিটটা দেওয়া হচ্ছে সেটাতে অটোমেটিকলি জিরো হয়ে যাচ্ছে। এখানে দেখে দেখতে পারেন আমারও অটোমেটিকলি জিরো হয়ে গেছে, সেহেতু আমার এই অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি এই পেমেন্টটা। আপনারও যদি এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে, আপনার সঙ্গেও সেম প্রবলেম হয়ে থাকবে। আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অনেক দিন আগে অ্যাকাউন্ট খুলে থাকেন, তখন সাধারণত অ্যাকাউন্ট নাম্বার অতটা বড় হতো না, এখনকার মতন 16 ডিজিট হতো না, তখন একটু ছোটো হতো, তখন 15 ডিজিটের কমই হতো। সেহেতু আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে আরামসে। আপনি নিউ অ্যাকাউন্ট খুলেছেন, তখন এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢুকতে প্রবলেম হবে। এটাই বোঝাতে চাইছি। আপনার শুধু এটা একজনের সঙ্গে হচ্ছে না, অনেক লোক আছে তাদের সঙ্গে এই প্রবলেমটা হচ্ছে। যেহেতু এই প্রবলেমটা এখন দেখা দিয়েছে, এই প্রবলেমটা সরকারের তরফ থেকে যদি ফিক্স করা হয় তো তাহলে ভালোই হয়, বা এখনও পর্যন্ত কোনো এর ওপর কোনো কিছু বলা হচ্ছে না। ভবিষ্যতে অনেক লোক এই প্রবলেমটা ফেস করলে তাহলে সরকারের নজর যাবে, আর সরকার এর ওপর অ্যাকশান নিতে পারে কী করে এই প্রবলেমটা সলভ করা যায়। আপনাকে হয়তো অন্য অ্যাকাউন্ট নাম্বার দিতে বলতে পারে, যে অ্যাকাউন্ট নাম্বার 15 ডিজিটের কম, সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে ওই অ্যাকাউন্ট নাম্বারে আপনাকে পেমেন্ট দিতে পারে, এরকম হতে পারে। আর এই অ্যাকাউন্ট নাম্বারে যেহেতু যাবে না, তাহলে 2-3 দিন পরই এরকম একটা মেসেজ আসবে, এই অ্যামাউন্টটা ফেল হয়ে গেছে, মানে অ্যাকাউন্টে যেতে পারছে না, আপনি ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন। এমনও অনেক লোকের मैसेज एसছে। चलिए इस वीडियो को यहीं पर ख़त्म करते हैं।